হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাকে খুব ভালো লাগছে, কারণ আমি আমার গাড়িটা কালকে পেয়ে নিয়েছি। মানে কালকে আমি পেয়ে নিয়েছি গাড়িটা, আমার পুরো হয়ে গেছে কাজ, যেগুলো পেপার ওয়ার্ক যেগুলো ছিল সব হয়ে গেছে। তো তোমাদেরকে বলি কি হয়েছিল আমার। যারা হয়তো আগের ভিডিও দেখেছে তারা অবশ্যই জানবে যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমি বাইকটা রিপেয়ার করতে দিয়েছিলাম শোরুমে, ইন্স্যুরেন্স থেকে যাই ক্লেম হয়ে গেছে আমার। তো তোমাদেরকে বলি, আমার কয়েকদিন ধরে মাথা একদম ঠিকঠাক কাজ করছে না, যে সব ঠিকঠাক কাজ হচ্ছে। তো তো বাইকটা যখন আমি হাতে পেয়েছিলাম তখন আমি খুব একটা এক্সাইটেড ছিলাম না, কারণ আমি বুঝেছি সব জিনিস ফাস্ট ফাস্ট করতে নেই। যেহেতু যেখানে ছিলাম আমি, তো শোরুমের যে কাজগুলো হয়েছে তোমাকে দেখিয়ে দিচ্ছে একবার কি কি হয়েছিল। এই দেখো, এইদিকে আসো। আমার যে হ্যান্ডেলটা এটা বেন্ড হয়ে গিয়েছিলো, এটাও আমি বুঝতে পারিনি, বাইক চালাবার সময় অবশ্য বোঝা দরকার, তাও বুঝতে পারিনি আমি। তো এটা বেন্ড হয়ে গেছিলো এই সাইডটা, যেহেতু এইদিকে পড়েছিল। আর যেটা নষ্ট হয়েছিল এই দিকটা, এদিকে আসো তোমাদেরকে দেখাচ্ছি। এই সাইলেন্সারটা তো অনেকটাই ড্যামেজ হয়েছিল, যেমন কি এইটা ড্যামেজ হয়েছিল, এটা ড্যামেজ হয়েছিল। আমি তো ভাবিনি যে আমাকে এটা পাল্টে দিবে, কারণ এখানে শুধু হালকা স্ক্র্যাচ পড়েছিল, কিন্তু ড্যামেজ হয়নি তেমন কিছু। তাও আমি একটু রিকোয়েস্ট করেছিলাম যেন পাল্টে দেয়, পাল্টে দিয়েছে। আর এইটা ব্রেকটা দেখতে পাচ্ছ তোমরা, এটা তো এইদিকে পুরো ঢুকে গিয়েছিলো, তো এটা রিপ্লেস করে দিয়েছে। আর ব্রেকটা এখন কম ধরছে আমি বুঝতে পারছি, তো ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে, সমস্যা নাই, কিছুদিন চালালে পরে। ওটা কেটে দিয়েছিলাম কারণ কিছু আমার সমস্যা হয়ে গেছিলো, তো ওটার জন্য সরি। তো যেখানে ছিলাম আমি, আর যেটা ছিলাম কি, আর একটা কথা আমি বুঝতে পেরেছি যেটা এই অ্যাক্সিডেন্টের পর, যে এই কথাটা আমি আগেও বলেছি, আবারও বলছি, যে বাইকটা শুধু কোনো একটা চলার জিনিস না, এটা একটা রেসপন্সিবিলিটি, যেটা তোমাকে ভালোভাবে সামলে রাখতে হবে, এবং তোমার উপর একটা দায়িত্ব যে বাইকটা তুমি ভালো করে রাখবে। তো আজকের জন্য এতটুকুই। তো এর পরের ভিডিওগুলো যেগুলো আসবে, আগামী ভিডিওগুলো, সেগুলো আমি আবার বলছি আরও কেয়ারফুলভাবে, আরও ভালোভাবে, আরও সেফভাবে করার চেষ্টা করব। এবং আগামী ভিডিওতে তোমাদেরকে আরেকটা আমি জিনিস শেয়ার করবো, যেটা আমি অ্যাক্সিডেন্টের পর বুঝেছি, কারণ সেই জিনিসটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এই ভিডিওটা আমি করছি না, সেটা হচ্ছে এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যেটা আমি আর করতে পারছি না আর কি। তো যাই হোক, তাও তোমরা যারা রাইড করছো তারা অবশ্যই নিজের খেয়াল রাখবে। তো আজকের জন্য এতটুকুই, তোমাদের সঙ্গে দেখাবো অন্য কোনো ভিডিওতে। রাইড সেফ।